এই যে এরিয়াটা, এটা হচ্ছে আমার লিকুইডিটি গ্রাব এরিয়া। এখন মার্কেটের টার্গেট এখানে যে বাই সাইডের স্টপ লস গুলো থাকবে, এই স্টপ লস গুলো হিট করানোর। চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে, সো আমাদের টার্গেট হবে এই বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। এটা হচ্ছে আমাদের একটা 1 আওয়ার টাইম ফ্রেমের সিআরটি হাই। এই ধরনের অর্ডার ব্লক দেখার পর যারা এখানে সেল করতেছিল, ওদের স্টপ লস ছিল এই উপর পর্যন্ত। যখনই আপনি একটা সিআরটি কনসেপ্টে এন্ট্রি এক্সিকিউট করবেন, ওখানে আপনার রিওয়ার্ড রেশিওটা অনেক বড় থাকবে। ভাবুন তো, আপনি মার্কেটের ভিতরে একটা জোন থেকে এন্ট্রি এক্সিকিউট করতেছেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না ওই ট্রেডটার আপনার রেশিও কত হওয়া দরকার, 1:2, 1:3 না 1:4। আজকের ভিডিওতে আমরা এটাই দেখব। অ্যান্ড আজকের ভিডিও দেখার পর ইনশাল্লাহ আপনার ট্রেডিং করার ধরন বদলে যাবে এই ভিডিও দেখার পর। সো ভিডিওটা এন্ড অবধি দেখেন, ইনশাল্লাহ ভ্যালিড কিছু শিখতে পারবেন, আপনার একটু সময় নষ্ট হবে না। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে সিআরটি। গত ভিডিওতে আমরা দেখছিলাম যে সিআরটি জাস্ট এই ক্যান্ডেল রেঞ্জ থিওরিটা কিভাবে মার্ক করতে হয়, প্রপারলি মার্ক করতে হয়, কিন্তু এটা আমরা দেখি নাই যে সিআরটির সাহায্যে, এই আইসিটি কনসেপ্টের সাহায্যে আমরা কিভাবে মার্কেটের ভিতরে এন্ট্রি এক্সিকিউট করব, ওইটা আপনাদের দেখানো হয়নি। আজকের ভিডিওতে আমরা এই সিআরটির সাহায্যে লিকুইডিটি ট্র্যাপ, লিকুইডিটি গ্রাব, কোথায় মার্কেট এর লিকুইডিটি থাকে, কোথায় মার্কেট লিকুইডিটি হান্ট করছে, এগুলো দেখব। সো সবার আগে আমি যদি আপনাদের একটু এক্সাম্পল দেই, ফান্ডামেন্টালি দেখাই, তাহলে আপনাদের চার্টে বুঝতে সুবিধা হবে। এটা একটা আমাদের ধরেন এটা একটা হায়ার টাইম ফ্রেমের ক্যান্ডেল। এটা হচ্ছে একটা ক্যান্ডেল রেঞ্জের হাই, মানে কি সিআরএইচ, ক্যান্ডেল রেঞ্জ হাই। এটা হচ্ছে একটা ক্যান্ডেল রেঞ্জ লো। এই গেল আমাদের মূলত সিআরটি কি। একটা ক্যান্ডেল রেঞ্জ, একটা আমরা ক্যান্ডেল মার্ক করছি হায়ার টাইম ফ্রেমের, এটা একটা ক্যান্ডেল রেঞ্জের হাই, এন্ড এটা হচ্ছে একটা ক্যান্ডেল রেঞ্জের লো। এরপর আমরা আসলে এন্ট্রিটা এক্সিকিউট করব কিভাবে। আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে ওই স্পেসিফিক ক্যান্ডেলটার ভিতরে আসলে কোথায় মার্কেটের লিকুইডিটি হান্ট করতেছে এন্ড কোথায় লিকুইডিটি গ্রাব এন্ড ট্র্যাপ হচ্ছে, এটা আমরা বুঝবো। এন্ড সেই সাথে আমাদের এন্ট্রিটা এক্সিকিউট করব কোথায়, আমাদের রেশিও কত হওয়া দরকার। এখন যদি আমরা দেখি এখানে কোনো সময় এই ধরনের শুটিং স্টার এখানে একটা মার্কেটের ভিতরে এখানে সাস্টেন করার কথা ছিল, আমরা এখানে মার্ক করছি কিন্তু এটা সিআরএইচ, মানে কি ক্যান্ডেল রেঞ্জ হাই, এটা হচ্ছে ক্যান্ডেল রেঞ্জের লো। এরপর যদি এখানে এই ধরনের শ্যাডোওয়ালা ক্যান্ডেল, মানে কি যেটারে আমরা শুটিং স্টার নামে জানি, সেলাররা যারা এখানে সেল করতেছিল ওদের সবার স্টপ লস এখানে হিট করাইছে, মানে কি এই জোনটারে আমরা একটা লিকুইডিটি গ্রাব এরিয়া মার্ক করতে পারি। শর্টার টাইম ফ্রেমে আমরা ওইটা যে বুঝতে পারবো এখানে, যেহেতু আমরা এখানে হায়ার টাইম ফ্রেমে দেখতেছি। এটা একটা 1 আওয়ার টাইম ফ্রেম, এখানে শুটিং স্টার ক্যান্ডেল হয়েছে, এন্ড এখানে যে স্টপ লস গুলো ছিল সেলারদের, এটা আমরা হায়ার টাইম ফ্রেমে দেখতেছি। শর্টার টাইম ফ্রেমে এটা আমাদের জন্য হবে একটা লিকুইডিটি গ্রাব এরিয়া। সো তাহলে মার্কেট যেহেতু ফার্স্ট এখানে কি করছে, এই যে সেলারদের স্টপ লস ছিল, যারা এখানে সেল করতেছিল ওদের স্টপ লস খাইছে। এখন মার্কেটের টার্গেট এখানে যে বাই সাইডের স্টপ লস গুলো থাকবে, এই স্টপ লস গুলো হিট করানোর। এখানে কি লেভেল ব্রেক ডাউন হবে, দেন আমরা টার্গেট নিব এই সেল সাইড লিকুইডিটি পর্যন্ত আমাদের টার্গেট। দেন আমরা টার্গেট নেব এই সেল সাইড লিকুইডিটি পর্যন্ত, স্টপ লস আমাদের এখানে খুবই ছোট থাকবে, টার্গেট আমাদের এই সেল সাইড লিকুইডিটি পর্যন্ত। আশা করি আমি আপনাদের এখন পর্যন্ত বোঝাইতে পারছি কিভাবে এটা ড্র করবেন। এরপর বাই সাইডে এন্ট্রি নিব। এখানে আমার যেখানে শর্টার টাইম ফ্রেমে আমি যে টাইম ফ্রেমে ট্রেড করব, যেমন আমি এখানে ম্যাক্সিমাম সময় 5 মিনিট অর 2 মিনিট টাইম ফ্রেমে ট্রেড করি, সেইভাবে আমি এখানে যখন 2 মিনিট টাইম ফ্রেমে যখন দেখব এখানে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার আসছে, সো আমাদের টার্গেট হবে এই বাই সাইড লিকুইডিটি পর্যন্ত। এখন আমরা মার্কেটের ভিতরে লাইভ এক্সাম্পল দেখব। সো দেখেন, আমার এখানে মূলত 1 আওয়ার টাইম ফ্রেম সিলেক্ট করা। আপনি যে প্রত্যেকটা ক্যান্ডেলে সিআরটি মার্ক করবেন এটা কিন্তু হবে না। অর্থাৎ আপনি প্রত্যেকটা ক্যান্ডেলে যে সিআরটি মার্ক করবেন এটা আপনার নিজের কাছে, যে আপনি কোথায় সিআরটি মার্ক করবেন এন্ড কোথায় সিআরটি মার্ক করবেন না। প্রত্যেকটা ক্যান্ডেলকে যে আপনাকে সিআরটি মার্ক করতে হবে এমন কোনো কথা নেই। আপনি এমন একটা ক্যান্ডেল সিআরটি মার্ক করেন যেখানে মার্কেটের ভিতরে, যেটা ক্যান্ডেলের ভিতরে ইন্টারনাল ক্যান্ডেল থাকে, এমন একটা ক্যান্ডেল আপনি সিআরটি মার্ক করেন। আমরা এমন একটা ক্যান্ডেল বের করি যেখানে মূলত এই ধরনের রেঞ্জিং মার্কেট থাকবে। হ্যাঁ দেখেন, আমার মূলত এখানে 1 আওয়ার টাইম ফ্রেম সিলেক্ট করা। তাহলে এটা যদি আমরা একটা মার্ক করি, এইটা হবে আমাদের একটা 1 আওয়ার টাইম ফ্রেম সিআরটি হাই, এন্ড এটা হবে আমাদের
1 আওয়ার টাইম ফ্রেমের ক্যান্ডেলের সিআরটি লো। সো আমরা এখানে লিখে রাখি এটা হচ্ছে আমাদের একটা 1 আওয়ার টাইম ফ্রেমের সিআরটি হাই এন্ড এটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের একটা সিআরটি লো। ঠিক আছে? এখন আমরা কি করব? এটা কিন্তু আমাদের 1 আওয়ার টাইম ফ্রেম। এখন আমরা আরো একটা নেই। এখানে আমাদের দেখাচ্ছে মার্কেটের কিন্তু এখানে ভালো পরিমাণ ডাউন মুভমেন্ট চলে আসছে। সো এইটা একটা মার্ক করেন। আমরা স্ট্র্যাটেজিতে কিন্তু শিখছি যে মার্কেট ফার্স্ট স্টপ লস হিট করে দেন আবার ওই এরিয়াটার ভিতরে আবার চলে আসবে। সো এইটাও একটা আমাদের একটা সিআরটি মানে ক্যান্ডেল রেঞ্জ থিওরির যে কনসেপ্ট আইসিটির এইটা আমি আপনাদের দেখাই দিচ্ছি। এখন কি করব? আমি আমার শর্টার টাইম ফ্রেমে যাব। এখানে একটা রেজিস্ট্যান্স আপনারা মার্ক করতে পারেন। এখন আমরা শর্টার টাইম ফ্রেমে দেখব। যেমন আমি যদি 5 মিনিট টাইম ফ্রেমে যাই, 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের একটা ক্যান্ডেল রেঞ্জের হাই টাইম ফ্রেম ক্যান্ডেলের সিআরটি হাই অ্যান্ড এটা হচ্ছে সিআরটি লো। মার্কেটের কিন্তু এই জোনটা হবে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার জোন। যখনই হইছে এটা আমার জন্য একটা পুল ব্যাক এরিয়া। ফার্স্ট পুল ব্যাক এখানে খাইছে মার্কেট। সো ফার্স্ট পুল ব্যাক এরিয়া প্লাস আমি দেখতেছি এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে এইটা হচ্ছে আমাদের একটা লিকুইডিটি গ্রাবের ক্যান্ডেল। মানে কি? এই জাস্ট শ্যাডোটা এখানে যাদের স্টপ লস ছিল সেলারদের ওদের সবার স্টপ লস খাইছে। কারণ এই ধরনের অর্ডার ব্লক দেখার পর যারা এখানে সেল করতেছিল ওদের স্টপ লস ছিল এই উপর পর্যন্ত। এই ক্যান্ডেলের হাই পর্যন্ত ওদের স্টপ লস ছিল। কিন্তু জাস্ট এই একটা শ্যাডো এখানে যাদের সেলারদের স্টপ লস ছিল ওদের সবার স্টপ লস খাইছে এখানে। এখানে আমার ২ টা কনসেপ্ট মিল পাচ্ছি আমি ক্যারেক্টার চেঞ্জ অ্যান্ড পুল ব্যাক পাবলিক পার্টিসিপেট। সো এই ধরনের কনফার্মেশন থাকার পর এইটা হবে আমাদের স্টপ লস ক্যান্ডেল রেঞ্জের উপরে হবে আমাদের স্টপ লস অ্যান্ড ফার্স্ট টার্গেট আমাদের এই সুইং পর্যন্ত মার্কেট আমাদের দিয়া দিবে। কারণ আমি এখানে ভ্যালিড ভাবে মার্কেটের ভিতরে এন্ট্রিটা এক্সিকিউট করতে পারতেছি। যখনই আপনি একটা সিআরটি কনসেপ্টে এন্ট্রি এক্সিকিউট করবেন ওখানে আপনার রিওয়ার্ড রেশিওটা অনেক বড় থাকবে এইটাই। আমরা এখানে একসঙ্গে ২ টা কনসেপ্ট পাইছি। সো ইটস কল্ড গোল্ডেন এন্ট্রি। এটা গেল আমাদের একটা ক্যান্ডেল রেঞ্জের হাই অ্যান্ড এখানে এটা গেল আমাদের ফার্স্ট এন্ট্রি আমরা দেখছি মার্কেটের ভিতর। সেকেন্ড আমরা যেটা দেখব সো এইটা দেখেন এটাও কিন্তু আমাদের একটা 1 আওয়ার টাইম ফ্রেমের সিআরটি আমরা এখানে মার্ক করছি। তার মানে কি? এই যে এরিয়াটা এটা হচ্ছে আমার লিকুইডিটি গ্রাব এরিয়া। এখানে সবার স্টপ লস খাইছে। কেন? কারণ দেখেন এই যে অর্ডার ব্লকটা থাকার পর এই ধরনের কনফার্মেশন এর পর যারা এখানে এই অর্ডার ব্লক থাকার পর যারা এখানে সেল করতেছিল ওদের সবার স্টপ লস খাইছে কিন্তু। সবার স্টপ লস গ্রাব এরিয়াটা খাইছে এখানে। এখানে যখন আমরা সিআরটি মার্ক করছিলাম তখন আমরা দেখছি যে আসলে লিকুইডিটি মার্কেটের কোথায় থাকে। এটা আমরা ফার্স্টেই শিখছি। সো এখন আমরা ওইদিকে আর না যাই। এখন দেখতেছি এইটা আমাদের লিকুইডিটি গ্রাব এরিয়া। ফার্স্ট আমরা এখানে কনফার্মেশন যখনই পাইছি তাহলে এইটা আমাদের স্টপ লস অ্যান্ড ফার্স্ট টার্গেট আমাদের এই সুইং পর্যন্ত। এখন পুরাটা হইছে জন্য আমি আপনাদের বলব যে এখান পর্যন্ত দিয়ে দেন। মার্কেট যখন এক সাইডের স্টপ লস খায় তখন মার্কেটের টার্গেট থাকে অপর সাইডের স্টপ লস খাওয়ার জন্য। সো যেহেতু মার্কেটের আমাদের সিআইটি লো এটা মানে কি ক্যান্ডেল রেঞ্জের লো এখানে আমরা পাচ্ছি। সো আমাদের ফার্স্ট টার্গেট এই সুইং পর্যন্ত। মার্কেট আমাদের ভ্যালিড ভাবে দিয়া দিবে। এইভাবে আমাদের সিআইটির সাহায্যে এন্ট্রি এক্সিকিউট করতে হবে। আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি যে আসলে সিআরটি সাহায্যে কিভাবে আপনাদের এন্ট্রি এক্সিকিউট করা দরকার অ্যান্ড রেশিওটা কিভাবে আপনারা মেজারমেন্ট করবেন এইটাই। এখন এখানে আমি আপনাদের হাজার দেখাইতে পারবো কিন্তু ভিডিওর লেন্থ আমি চাচ্ছি না বড় করতে। আপনারা এইভাবে বের করে দেখবেন মার্কেটের ভিতরে। এখন স্পেসিফিক কোনো ওয়ে নাই ভাই যে আমাকে প্রত্যেকটা ক্যান্ডেলেই দেখতে হবে সিআরটি মার্ক করতে হবে। নো, আপনি মার্কেটটা কিভাবে দেখতেছেন এটা আপনার নিজের কাছে। যেমন এই যে এইটা হচ্ছে আমাদের 1 আওয়ার টাইম ফ্রেমের চার্ট। তার মানে কি? এটা যদি একটা 1 আওয়ার টাইম ফ্রেমের চার্ট হয়, এই যে আমরা আবার শর্টার টাইম ফ্রেমে যাচ্ছি, এই যে শ্যাডোটা এটা হচ্ছে আমার একটা লিকুইডিটি গ্রাবের শ্যাডো। সো এরপর যখনই আমি কনফার্মেশন পাচ্ছি, আমার এই কনফার্মেশন এইটা আমার স্টপ লস অ্যান্ড ফার্স্ট টার্গেট আমার এই সেল সাইড লিকুইডিটি পর্যন্ত। মার্কেট আমারে দিয়ে দিবে। আশা করি আপনাদের বোঝাইতে পারছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।